হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা এবং ইউটিউবের থেকে যারা দেখছো তাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত। তো আমরা 8 তারিখে গেছিলাম মন্দারমণিতে। তো সেই মন্দারমণির স্পেশাল একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম। আশা করি তোমরা এই ব্লগটা পুরো এনজয় করবে এবং লাস্ট অবধি ভিডিওটা দেখবে, অবশ্যই স্কিপ না করে। এবং কিছু ইনফরমেশনও আমি তোমাদের দেওয়ার এখানে চেষ্টা করব। যদি যারা নেক্সট টাইম মন্দারমণিতে ঘুরতে যেতে চাও তারা কোন হোটেল নিতে পারো সেটারও একটা ছোট্ট সাজেশান আমি এর মধ্যে দিয়ে দেব। এবং তার সাথে এখানকার খাওয়া দাওয়া সব বিষয় তোমাদের সাথে খুঁটিনাটি আলোচনা করার জন্যই আজকের আমার এই স্পেশাল ব্লগ। তো শুরু করা যাক। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো, যাতে তোমাদের কাছে আরও ইনফরমেশান, শুধুমাত্র ব্লগ যেখানে ঘুরতে যাব সেই সব না, যে কোনো রান্নাবাড়ি খাওয়ার দাওয়ারের ক্ষেত্রেও কিছু তোমাদের যে আমি হেল্প করতে পারি সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো। তো শুরু করা যাক। সবার প্রথমে আমরা ভোরবেলায় 4:30 নাগাদ বেরিয়ে গেছিলাম। আমরা বন্ধুবান্ধব, ভাই বোন সবাই মিলে মোটামুটি 15 জনের একটা ট্রিপ ছিল। 15 জন মিলে আমরা গেছিলাম। সবার ফার্স্টে আমরা পৌঁছে গেলাম মন্দারমণির সাগর বৃষ্টি রিসর্টে, যেখানে আমাদের ওয়েলকাম করা হলো একটা ড্রিঙ্ক দিয়ে, যেটা দুর্ধর্ষ ছিল খেতে, সম্ভবত আমপান্না ছিল। এবার চলো রিসর্টটাকে ঘুরিয়ে দেখানো যাক এবং এই রুমের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে দেখো, এত বড় একটা রুম রয়েছে যার মধ্যে এসি এবং ফ্যান রয়েছে, তার সাথে বেড, ডাবল যে বেড সেটা রয়েছে, তার সাথে এত বড় একটা আয়না প্রোভাইড করা হয়েছে, টিভি তো রয়েইছে, তার সাথে একটা বিশাল বড় কবার্ড রয়েছে। তোমরা অনায়াসে জিনিসপত্র, জামা কাপড় যে কদিনের জন্য যাও এখানে রাখতে পারো। এখানে একটা এক্সট্রা বালিশও রয়েছে। অনেক সময় বাচ্চা বা তার সাথে 3 জনের জায়গায় 4 জন যদি রুমে থাকে সেটাও ওরা প্রোভাইড করে দেয়, তাতে কোনো প্রবলেম নেই। এবার চলো ওয়াশরুমে, যেখানেও একটা বিশাল বড় মিরর রয়েছে এবং তার সাথে বেসিন রয়েছে এবং বাথটাব রয়েছে এবং অনেক বড় ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। আর রুমটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর গোছানো একটা রুম। এই রুমটার টোটাল কস্ট পড়েছে পার ডে 2250 টাকা করে উইথ ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্টটা এর মধ্যে ইনক্লুড রয়েছে। এখানে তোমাদের আমি স্টোরেজটা দেখালাম, এখানে অনেকগুলো কাবার্ড রয়েছে, অনেকগুলো স্টোরেজ রয়েছে, যেখানে তোমরা বাচ্চা নিয়ে আসলে অনায়াসে জিনিসপত্র রাখতে পারবে। তার সাথে ওরা পার্সোনালি প্রোভাইড করেছে শ্যাম্পু এবং তার সাথে ব্রাশ, কোলগেট এবং সাবান, এগুলো প্রোভাইড করছে। তার সাথে রয়েছে একটা অবশ্যই যেটা ম্যান্ডেটরি বাচ্চা নিয়ে ঘুরতে গেলে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল, যেখানে তোমরা অনায়াসে চা, জল গরম, বাচ্চাদের জন্য ম্যাগি করতে পারো। তো আমরা সবাই ফ্রেশ হয়ে চলে গেলাম পুলের মধ্যে। পুলে গিয়ে আমরা সবাই মিলে মাস্তি টাস্তি করে মোটামুটি আমরা চলে গেছি আমরা দুপুরে লাঞ্চ করতে, যেটা সাগর বৃষ্টিরই লাঞ্চের যে এরিয়াটা আছে সেখানে আমি তোমাদের ঘুরে দেখালাম। ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর খাওয়া দাওয়া কিরম সেটা তোমাদের আস্তে আস্তে ভিডিও দেখলেও বুঝতে পারবে। তো সবার প্রথমে আমাদের চলে আসলো ভাত, ঝুরি আলু ভাজা, ডাল আর পেঁয়াজ লঙ্কা তো মাছ, তার সাথে ছেলের জন্য নিয়েছিলাম মাছ ভাজা, চিকেন ছিল এবং তার সাথে ছিল পমফ্রেট মাছের ঝাল। তো আর তার সাথে অবশ্যই ছিল ক্র্যাব, যেটা এখানে সমুদ্রের ধারে আসবো, কাঁকড়া খাবো না সেটা তো হতে পারে না। তো সবার প্রথমে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে ঝুরি আলু ভাজা দিয়ে খেলাম, যেটা অমৃত সমানই লাগলো সারাক্ষণ সুইমিং পুলে ঝাপাঝাপি করার পর। তারপরে আমরা ক্র্যাব দিয়ে সব দুপুরে খাওয়া খেয়ে ছোট্ট একটা ন্যাপ নিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম চা খেতে, যেখানে আমি অর্ডার করেছিলাম দুধ চা আর আমার বর অর্ডার করেছিল লিকার চা। তো এইভাবেই আমরা প্রথম দিনের মন্দারমণি আমরা কমপ্লিট করলাম ঘোরা। তো আমাদের এই ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবার তোমাদের আমি বাইরে থেকে রিসর্টটা দেখতে কেমন লাগছে দিনের বেলায় প্লাস রাত্রিবেলায় এই রিসর্টটা দেখতে কতটা সুন্দর লাগছে সেটার ছবি আমি তোমাদের লাস্টে শেয়ার করছি। এটা হচ্ছে দিনের বেলার ছবি দেখালাম, মানে ভিডিও। এটা হচ্ছে রাত্রিবেলায় সুইমিং পুলের চারিদিকে যখন আলো জ্বলছে, প্লাস এই যে রিসর্টটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখে কিন্তু মনটা একদম ভরে যায়। তোমরা কি বলো? আর এরকম চারিদিকে এত সুন্দর লাইটিং করা,
লাস্টে একটু ফটো সেশন না করলে হয়, তো সবাই মিলে করে নিলাম একটু ফটোশ্যুট। এইভাবে আমাদের মন্দারমণি ফার্স্ট ট্রিপটা কমপ্লিট হলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।